أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول গোটা পৃথিবীতে যেখানেই মুসলিম সম্প্রদায় আছে বা ম্যাক্সিমাম মুসলমানের ধ্যান ধারণা যে আমরা যখনই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনব, শোনার সঙ্গে সঙ্গে আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করব। এবং বিভিন্ন সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, দুনিয়ার বুকে সব থেকে ওই ব্যক্তি কৃপণ যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনল অথচ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করল না। এটা কম বেশি আমরা প্রতিটা মুসলিম জানি। কিন্তু এই দরুদের ব্যাপারে মুসলিম উম্মাহ দরুদ পড়তে পড়তে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এমন বাড়াবাড়ি করে ফেলেছে, আবার দরুদ না পড়ে এমন একটা জায়গায় যেটা নিচে নেমে গিয়েছে যে বলে বোঝানো যাবে না। কেমন? আমরা কম বেশি এটাও জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই আমরা কোনো দোয়া করব, কোনো অ্যাপ্লিকেশন করব, কোনো কিছু চাইব, 5টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে যে সেই দোয়া করার সাথে সাথে কি করতে হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে। দরুদ যদি আমরা পাঠ না করি তাহলে সে দোয়াটা কি হবে? পেন্ডিং থাকবে, জমিন এবং আসমানের মধ্যস্থলে লটকিয়ে থাকবে, ঝুলে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তো আমরা যত রকমের দোয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করি বা করব, সমস্ত দোয়ার পিছনে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দোয়া অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, সমস্ত দোয়াই পেন্ডিং থাকবে, সেন্ড হবে না কো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার উপরে দরুদ পাঠ না করছো। আমার প্রশ্ন ওই জায়গায় যে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করব কেন? দরুদ মানে তো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এবং পশ্চাতে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কি করেছেন? মাফ করে দিয়েছেন। তো বাস্তব যদি তাই হয় তাহলে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ বা দোয়া পাঠ করব কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এ নিয়ে খুবই কম আমাদের মধ্যে আলোচনা হয়, খুবই কম আলোচনা করা হয়। এ ব্যাপারে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিপাতে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা বুঝাইতে চেয়েছেন সেটা আমি আপনাদের সম্মুখে ডিসকাস করছি। তাহলে দোয়া, দরুদ মানেই হচ্ছে দোয়া। তো যে কোনো জিনিস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, 5টা শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করব, দোয়া করব। কেন? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অন্তর্যামী,
আমরা কি করেছি, কি করছি, আগামীতে কি করব, এটা আল্লাহ রব্বুল আলামিন ভালোভাবেই জানেন। তো আল্লাহ রব্বুল আলামিন এটাও জানেন যে মুসলিম উম্মার মধ্যে এমন একটা দল আসবে, মুসলিম উম্মার মধ্যে এমন একটা ফেরকা আসবে, মুসলিম উম্মার মধ্যে এমন একটা পন্থী আসবে, তারা কি করবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আসনে বসাবে, সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে দেবে। আজকে কিছু বিদআতি আছে, কিছু পীরপন্থী আছে, তাদের ধ্যান ধারণা যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, দেখা করতে গিয়েছিলেন, যখন পর্দাটা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিয়ে দিলেন, তখনও দেখছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি ভেসে এলো। এ থেকে ওই সমস্ত বিদআতি আলেমরা, ওই সমস্ত পীরপন্থীরা যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতে চেয়েছেন যে নবী সেই আল্লাহ, ব্যাপারটা একই। আল্লাহ বলে কোনো আলাদা বস্তু, নবী বলে কোনো আলাদা বস্তু নেই, যে নবী সেই আল্লাহ। এইটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই বুঝে নিয়েছেন, যার কারণে বিশ্ববাসীকে সাবধান করে দিয়েছেন যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সৃষ্টি, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা। এই সৃষ্টি এবং স্রষ্টাকে পার্থক্য রাখার জন্য মাঝে দরুদ এবং দোয়াটুকু রাখা হয়েছে, যাতে করে যখনই কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করবে, চাইবে, এই চাওয়া পাওয়ার ব্যাপারটা যখন থাকবে তাদের অন্তরে, তাদের মাইন্ডে, তাদের মগজে, তাদের দিমাগে, এটা যেন না আসে যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য কিছু করতে পারবে, উপকার এবং অপকার কিছু করতে পারবে। এইটাকে খণ্ডন করার জন্য মাঝে দোয়াটা রেখে দেওয়া হয়েছে, যাতে করে মুসলিম উম্মাহ, বিশ্ববাসী যেন এটা জেনে নেয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষের উপকার এবং অপকার করতে পারবে না, কোনো মানুষের জন্য কি করতে পারবে না, উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না, তাকে রুজিও দিতে পারবে না, তাকে ভালো মন্দর মালিকও সাজাইতে পারবে না। এই দুটোকে খণ্ডন করার জন্য, সৃষ্টি এবং স্রষ্টাকে পার্থক্য রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, যখনই আমার কাছে অ্যাপ্লিকেশন করবে, এই অ্যাপ্লিকেশন কবুল করার মালিক, অ্যাপ্লিকেশনকে গ্রহণ করার মালিক, অ্যাপ্লিকেশনকে কি করা হবে, মঞ্জুর করা হবে, সেই মঞ্জুরের মালিক হচ্ছেন আমি আল্লাহ স্বয়ং, অন্য কেউ নাই। কোনো মানুষ যেন আগামী দিনে এটা মনে না করে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার উপকারের মালিক, অ্যাপ্লিকেশনের মালিক, অ্যাপ্লিকেশন বা দোয়া কবুল করার মালিক। এইটাকে খণ্ডন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই মাঝে দোয়া এবং দরুদটা রেখে দিয়েছে। কোথায় পাবেন? বিদআত কি শরঈ আত-প্রশ্ন 2য় খণ্ড। এবার আসা যাক, এই দরুদ আর দোয়া পড়তে পড়তে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, একাধিক দরুদ আজকে আমাদের মধ্যে আছে। মজলিসকে গরম করার জন্য, মজলিসকে চাগাবার জন্য দেখবেন ম্যাক্সিমাম জায়গায় যখন কোনো মিলাদ মাহফিল হয়, কোনো জলসা জুলুস হয়, অনেক দেওবন্দি মৌলানা, অনেক বেরেলিপন্থী মৌলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা তো গ্রামার বুঝি না, মানে মতলব কিছুই বুঝি না। ম্যাক্সিমাম আলেমে এইসব ব্যাপারে কিছু বোঝে না, বাপ দাদার কাল থেকে চলে আসছে, সেইটাকে নিয়ে তারা বুলি আওড়াইতে আরম্ভ করেছে যে আমরা যে দরুদটা পাঠ করছি, এই দরুদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি দেয়নি, এ নিয়ে কোনো তারা গবেষণা করে না, এ নিয়ে তারা কোনোদিন ফলো করে না। এই নিয়ে বেশ কিছু দরুদ আজকে আমাদের সমাজে প্রচলিত আছে, আমাদের সমাজে প্রচলন আছে, আমরা মিলাদ মাহফিলে জলসা জুলুসে পাঠ করি। মনে রাখবেন,
বুখারী শরীফে একটা সহিহ হাদিস আমি আপনাদেরকে বর্ণনা করছি। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সব বসে আছেন, তাশাহুদে যেরকম আমরা বসি সেইভাবে বসলেন এবং দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি সেই দরুদটা শিক্ষা দিয়ে আল্লাহ নবীকে মুখস্থ করিয়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যেটা আমরা নামাজে পড়ি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ছাড়া যত দরুদ আছে কোনো দরুদ পড়া চলবে না, শরীয়ত সম্মত, একেবারে অবৈধ, নাজায়েজ। এই নতুনত্ব বিদআত কাজ, নতুনত্ব কুসংস্কার, এগুলো আমরা সমাজের মধ্যে কি করেছি, চালু করে দিয়েছি। এখন আমাদের মতো কিছু আলেম যখন আমরা এই দরুদ ইব্রাহিম কোনো সভাতে, কোনো অনুষ্ঠানে, কোনো মানে ফাংশনে পাঠ করি, তখন তারা বলতে থাকে কই মুফতি সাহেব তো কই দরুদই পাঠ করলো না। কারণ তাদের মগজে বাসা বেঁধে আছে, তাদের মগজে মাকড়সা জালের মতো বাসা বেঁধে আছে কি, যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি, এইটাই হচ্ছে আমাদের দরুদ। কিন্তু এটা কোনো রকম কোনো দরুদ নাই। এই দরুদ শরীয়ত সম্মত, বৈধ নাই, কোনো জায়গায় পড়া যাবে না। দ্বিতীয়ত আমরা আসি, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয় বা মুয়াজ্জিন নাই, যে কোনো মানুষ আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি, যেমন মাগরিবের কথাটা, মাগরিবের নামাজের ব্যাপারটা আমি বলছি, আমরা সঙ্গে সঙ্গে কি করি, মাগরিবের জামাত আমরা শুরু করে দিই। কিন্তু মনে রাখবেন, কঠোরভাবে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমরা আজান দেবে, আজান দেওয়ার পরে পরে তোমরা কি করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা, এই দোয়াটা তোমরা পাঠ করবে। তারপরে দরুদে ইব্রাহিম পাঠ করবে, তারপরে তোমরা জামাত আরম্ভ করবে। আর জামাত আরম্ভ করার সময় যদি না হয়, যেমন আসর, মাগরিব, ঈশা অনেক পর, অর্থাৎ 15 থেকে 20 মিনিট পর, কোথায় 20 মিনিট পর জামাত আরম্ভ হয়, তারা হয়তো সুন্নত নামাজ পড়তে আরম্ভ করে। কিন্তু এই দোয়াটা অতি অবশ্যই তাকে পাঠ করতে হবে। ইমামও পাঠ করবে, মুয়াজ্জিনও পাঠ করবে, এবং যারাই এই আজান শুনবে তারা কি করবে, এই দোয়াটা পাঠ করবে। কিন্তু এই দোয়াটার মধ্যেও আবার বিদআত ঢুকে গেছে। ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবাসহু মাকামাম মাহমুদান ইল্লাযী ওয়াত্তা, যদিও এটা কোরআনে আয়াত, কিন্তু একেবারে পড়া না জায়েজ। আল্লাহর নবী যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যেটা বুখারী শরীফে এসছে, যেটা ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই, ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই যার চ্যাপ্টার, যার বাব বেঁধেছেন, যে আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন, এবং দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজ পড়ি, এই দুটোকে পড়ার পর আমরা সুন্নাত নামাজ পড়ব, কি ফরজ পড়ব, কি মাগরিবের নামাজ স্টার্ট করব। কিন্তু ম্যাক্সিমাম মসজিদে আমি যেটা দেখেছি, আজান হওয়ার সঙ্গে সঙ্গে এসে মুয়াজ্জিন কী করে, মাগরিবের তাকবীর দিতে, ইকামত দিতে আরম্ভ করে, ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়। আমার ওই সমস্ত ইমামদেরকে করজোরে অনুরোধ, যারা আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস দাবি করছেন, কি করবেন, যখনই কোনো আজান হবে, আজানের পর তোমরা কি করবে, ইমামের উচিত প্রতিটা মুসল্লিকে বলে দেয়া, ইমামের উচিত মুয়াজ্জিনকে বলে দেয়া যে অন্তত এই দোয়াটা পাঠ করবে, আজানের যেটা দোয়া, তারপরে দরুদ ইব্রাহিম পাঠ করবে, তারপর সে সুন্নাত নামাজ পড়বে, কি মসজিদে মাগরিবের নামাজ ইকামত দেবে, তাকবীর দেবে, এটা হচ্ছে পরের ব্যাপার। ইমাম সাহেব জানেই না যে এই দোয়াটা পাঠ করতে হয়, কি এই দরুদটা পাঠ করতে হয়, তাহলে কতক্ষণ সময় লাগবে? অন্তত মাগরিবের আজান যখন দেওয়া হয়, তারপর 2 থেকে 3 মিনিট সময় দিতে হবে এই দোয়াটা পড়ার, তারপর জামাত শুরু হবে। আরেকটা আমাদের মধ্যে কুসংস্কার আছে, যখনই আজান হয় দেখবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিন বলে বা যিনি আজান দেয় উনি যখন এই শব্দটা প্রয়োগ করেন, তখন ম্যাক্সিমাম লোককে বলতে শোনা যায়
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তাদের মাথাতে একটা জিনিস আছে, যখনই নবীর নাম শুনবো তখনই আমরা দরুদ পাঠ করব। কিন্তু কাল পাত্র ক্ষেত্র তো একটা জিনিস আছে, সব জায়গায় কি নবীর নাম শুনলার সঙ্গে সঙ্গে আমরা দরুদ পাঠ করব? কোরআনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু জায়গায় নাম আছে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়তে পড়তে বা খতম তারাবিতে ইমাম সাহেব কী করে? নবীর নাম পাঠ করে। তাহলে সেই জায়গাতে আমরা কি দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? না। আল্লাহ নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, যখন ইমাম বলবে আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম যখন মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও সাক্ষী দাও যে আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল প্রিয় দূত। সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা চলবে না, তারপরও বলা চলবে না। কঠোরভাবে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নেব। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানে বা যখন মুয়াজ্জিন নামাজ শুরু করার আগে ইকামত দেবে, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পাবো না। আমাকেও বলতে হবে, যারাই মুয়াজ্জিন থাকবে, যারাই ইমাম থাকবে, যারাই মুক্তাদি থাকবে, তাদেরকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই বলতে হবে, অন্য কিছু বলা চলবে না। তাহলে এইদিকে দরুদ পড়তে পড়তে এমন একটা বাড়াবাড়ি করে ফেলেছি, আর দরুদ না পড়ে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, এই দুটো জিনিসই আমাদের মধ্যে কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। আমি মুসলিম উম্মাকে বলতে চাচ্ছি, দরুদ মানে হচ্ছে দোয়া। আগামী দিনে কোনো মুসলমান যেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্রষ্টা না মনে করে, যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা। সৃষ্টির উচিত হবে স্রষ্টার আনুগত্য স্বীকার করা। এই কারণে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দ ছিলেন। আব্দ মানে কি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শব্দ এসেছে। আবদুহু, আব্দ মানে কি? আল্লাহর যাবতীয় নিয়ম কানুন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দ শব্দ দিয়ে কি করেছেন? সম্বোধন করেছেন। তুমি হচ্ছে দাস, তুমি হচ্ছে আব্দ, তুমি আমার দাসত্ব স্বীকার করো, আমার উবুদিয়াত তুমি স্বীকার করো। আর আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি না, রোজা রাখি, হজ করি না, আমরা হচ্ছে আবেদ, আমরা ইবাদতকারী। কিন্তু আমরা যখন পুরোপুরি কোরআন এবং হাদিসকে ফলো করতে পারবো, বাস্তবে রূপদান করতে পারবো, আমরাও কি হয়ে যাব? আবেদের পরিবর্তে আমরা আব্দ হয়ে যাব। তাহলে আমরা বুঝে গেলাম যে দোয়া এবং দরুদটা পাঠ করার অর্থ হচ্ছে নবীকে বিশ্বের বুকে কোনো মুসলমান যেন খালিক, মালিক, স্রষ্টা, সৃষ্টিকর্তা যেন না মনে করে। তাহলে আমরা বুঝতে পারলাম সৃষ্টি এবং স্রষ্টাকে পার্থক্য করার জন্য মাঝে এই দোয়া বা দরুদটা রাখা হয়েছে। আমরা যখনই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো, তখনই অন্তত বলে নেব কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেটা যে জায়গায় আল্লাহ নবী বলতে বলেছেন সেই জায়গায় বলবো। আজানের ক্ষেত্রে নয়, ইকামতের ক্ষেত্রে নয়। আমরা ফাঁকা জায়গায় যখন আল্লাহ নবীর নাম শুনবো, তখন কি করব? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করব? আমরা দোয়া করব এবং দরুদ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত যাবতীয় কুসংস্কার থেকে, নতুনত্ব কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, এবং আমাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদেরকে দরুদ পাঠ করার সুমতি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।